আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই গরমে এরকম টসটসে কাঁচা আমের ভর্তা না খেলে হয় বলেন? তো যেহেতু আজকে বন্ধের দিন ভাবলাম যে কাঁচা আমের ভর্তা খাবো। বাহিরে তো মাঝে, মাঝেই কিনে খাই। কিন্তু খাওয়ার সময় কেমন যেন একটু মনটা কেমন করে, কি দিয়ে ধুয়েছে, কি পানি দিয়ে ধুয়েছে, ভালো হবে কিনা, বাসায় গেলে পেট খারাপ হবে কিনা। কিন্তু বাসায় করলে তো সেটার কোনো টেনশন নাই। তো কাঁচা আমগুলাকে সুন্দর করে আমি আগে ধুয়ে নিলাম, এরপরে ছুলে নিলাম। আর এরপরে কাঁচা আম মাখাতে গিয়ে আমি যেটা করি, আমার কাছে একটা নারকেলের কুড়ানি আছে যেটা দিয়ে নারকেল কোড়ায়, হ্যাঁ? ওটা দিয়ে যখন আমি আমগুলাকে কুড়াই, সেই আমের ভর্তাটা না আমার কাছে সেই মজা লাগে। এমনি তো বটিতে কুচি, কুচি করে খাওয়া যায়, কিন্তু এইটা দিয়ে কুচি করলে আমার কাছে একটু অন্যরকম লাগে। কারণ এটা যখন জিহ্বার উপরে মুখে পড়ে, তখন খেতে কিন্তু সেই স্বাদ লাগে। তো আমগুলাকে আমি ১ম এ ছুলা শেষ করে এবার সেই নারকেলের কুড়ানিটা দিয়ে আমগুলো আমি কুড়িয়ে নিলাম। এটা না করতে একদম সময় কম লাগে, একদম কোনো ঝামেলা ছাড়া। সব আমগুলো আমি কুচিয়ে নিলাম। ছোটবেলায় যখন গ্রামে দাদি বাড়িতে যেতাম, তখন দুপুরবেলা হলেই সব কাজিনরা মিলে গাছ থেকে আম পেড়ে এভাবে বটি দিয়ে কুচি করতাম। আর হচ্ছে চুলায় একদম শুকনা মরিচ পুড়িয়ে কি যে মজা করে আমের ভর্তা খেতাম, আমার কিন্তু এখনই মুখে মানে জল চলে আসছে। ছোটবেলার স্মৃতিগুলো আসলেই অনেক মধুর, আর কোনো দিন ফিরে পাবো না। খুব কষ্ট লাগে মাঝে মাঝে এগুলো চিন্তা করলে, জানেন? এখনকার শৈশব, এখনকার সব কিছুর জন্য কেমন আর্টিফিশিয়াল। আমাদের ছোটবেলা অনেক সুন্দর কাটছে, অনেক মজার মজার স্মৃতি। এখনো গ্রামে গেলে এত ভালো লাগে, কিন্তু আগের মতো সেই পরিবেশ, সেই অবস্থা কোনোটাই নেই। ২টা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ, সুন্দর করে কুচিয়ে মাখিয়ে এরপরে আমি এটাতে কিছুটা কাসুন্দি দিয়ে দিব। আগে তো গ্রামে দাদি নিজের হাতে কাসুন্দি বানাতো, সেই কাসুন্দি দিয়ে আম মাখানো খেতাম। আর এখন ঢাকার শহরে জীবনে কাসুন্দি কিনেই খেতে হয়। কাসুন্দি বানিয়ে খাবো, এটা তো মানে ভাবা একেবারে মানে চিন্তাই করা যায় না। তো যাই হোক, কাসুন্দি দিয়ে আমার আম মাখানো প্রায় শেষ পর্যায়ে। তবে এটার মধ্যে আমি অল্প করে চিনি দিয়েছি, কারণ বেশি টক খেতে আমার একটু কেমন লাগে। একটু চিনি থাকলে টক ঝাল মিষ্টি সেই মজা। দুপুরবেলা এই আমের ভর্তাটা খেতে যে কি ভালো লেগেছিল। তবে যে কোনো জিনিস না জানেন, একা একা খেতে ভালো লাগে না আমার। মনে হয় কি যে ফ্রেন্ডরা বা আমার কলিগরা বা আমার আত্মীয় স্বজন কাজিনরা থাকতো, তাহলে খুব মজা হতো। যে কোনো টক জিনিসই না সবাই মিলে খাওয়ার একটা অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা মজা। একা একা কোনো কিছু খেয়ে আমার কাছে কেন যেন তৃপ্তি লাগে না, স্বাদ লাগে না। আমি জানি না আপনাদের সবার এমন হয় কিনা, আমার কিন্তু হয়। আমার সাথে যদি কেউ থাকে খাওয়ার সময়, তখনই আমার সেই জিনিসটা খেতে খুব ভালো লাগে। আমি তখন সেই জিনিসটা খুব তৃপ্তি নিয়ে খাই। ধন্যবাদ সবাইকে।